নমস্কার। আজকে ফেসিয়াল পলসি নিয়ে একটুখানি আলোচনা করি। ফেসিয়াল পলসি যে ব্যাপারটা আছে, ফেসিয়াল পলসি সাধারণত ভালো হয়। ফেসিয়াল পলসি 10-15 দিন ফিজিওথেরাপি করে 100% ভালো হয়ে যায়। কিন্তু অনেক সময় দেখা যায় যে ফেসিয়াল পলসি ভালো হচ্ছে না। কেন ভালো হয় না ফেসিয়াল পলসি? অনেক সময় ফেসিয়াল পলসি ক্রিটিক্যালি কেন হয় সেই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। কখনো কখনো যেগুলো প্রাইমারি ফেসিয়াল পলসি হয়, যে ট্রেনের মধ্যে যাচ্ছেন, পাশে জানলার পাশে মাথা রেখেছেন, ঠান্ডা লেগে একটা সাইড প্যারালাইজড হয়ে গেল, ফেসিয়ালের কাজ করছে না, তার সাথে স্বাদ গন্ধ চলে যাচ্ছে। কখনো কখনো দেখা যায় মাথায় একটুখানি চোট লেগেছে, বা সেই জন্য ফেসিয়াল ম্যাসেটারটা কাজ করছে না, চাপাতে অসুবিধা হচ্ছে, বা মুখের একটা সাইড ঝুলে গেছে। তো এই ধরনের সমস্যা, হালকা সমস্যাতে ফেসিয়াল পলসিতে ফিজিওথেরাপি 10-15 দিনের মধ্যে ভালো হয়ে যায়, 100% ভালো হয়ে যায়। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ফেসিয়াল পলসি ভালো হচ্ছে না। সেক্ষেত্রে যে ফিজিওথেরাপি করলেই যে আপনার ফেসিয়াল পলসি, সব ফেসিয়াল পলসি ভালো হবে 100%, সেরকম কোনো কারণ নেই। কেন কারণ নেই সেটা একটা ব্রিফলি ডিসক্রাইব আমি করছি। ফেসিয়াল পলসিটা ইন ডিটেলস একটুখানি আরেকটু ভেতরের দিকে আমি যদি ঢুকি, তাহলে পরে ফেসিয়াল পলসি ইউনিল্যাটারাল হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। ইউনিল্যাটারাল মানে একদিকে, ফেসিয়াল পলসিটা একদিকে হলো। আর বাইল্যাটারাল মানে হচ্ছে ফেসিয়াল পলসিটা দুই দিকটা হচ্ছে বাইল্যাটারাল। তো এই ক্ষেত্রে বাইল্যাটারাল ইউনিল্যাটারাল ফেসিয়াল পলসি তো হয়, কিন্তু ফেসিয়াল পলসিটা আরও ডিপে হয়, আপার মোটর আর লোয়ার মোটর। আরও যদি আরও ভেতর থেকে আমি যদি ডিসকাস করি ম্যাটারটাকে, তাহলে ফেসিয়াল পলসিটাকে দুটো ভাগে আমরা পাই। সেটা হচ্ছে আপার মোটরের লিশন হয়ে ফেসিয়াল পলসি হয়, আবার লোয়ার মোটর লিশন হয়ে ফেসিয়াল পলসি হয়। আর দুটোর দুরকম নাম আছে। একটা হচ্ছে বালবার পলসি, আর একটা সুডো বালবার পলসি। এবার হচ্ছে ব্যাপারটা যে মস্তিষ্কের আপারে হোক আর লোয়ারে হোক, ফেসিয়াল পলসি জ মুভমেন্ট হচ্ছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে, এবং জিভ মুভমেন্ট হচ্ছে না, কখনো কখনো চোখ খুলতে অসুবিধা হচ্ছে, চোখটাও ভারী হয়ে যাচ্ছে। তো এইসব সমস্যাগুলো যখন ইনভলভ হয়ে যায়, যখন এটা আরও ক্রিটিক্যালি কন্ডিশন চলে আসে, তখন শুধু ফিজিওথেরাপিতে তো কাজ হয় না। ফিজিওথেরাপি মেডিসিনাল অ্যাপ্লিকেশন হচ্ছে মাস্ট, এটা বেস লাইন। মেডিসিনাল অ্যাপ্লিকেশনের সাথে সাথে আপনাকে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট, বিসাইড দিস ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট, এবং যখন দেখা যাচ্ছে ফেসিয়াল পলসি আরও ক্রিটিক্যাল কন্ডিশন, তখন সেক্ষেত্রে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিটাও অনেক জরুরি হয়ে যায়। কারণ স্পিচের উপরে এফেক্ট পড়ে। কারণ কি স্পিচের উপরে এফেক্ট পড়ার কারণ হচ্ছে যে ব্রোকাস রিজিয়নের মধ্যে কিছু সাপ্লাই বন্ধ হয়ে যায়, তখন স্পিচটা কথা বলতে পারে না, পেশেন্ট তখন কথা বলতে পারে না। কীরকম কেন হয় না, সেটা জন্য কর্টেক্সের যদি দেখা যায় যে এটা হচ্ছে বালবার পলসি। যদি আমরা ডিসকাস করি ম্যাটারটাকে নিয়ে, যে বালবার পলসি মানে হচ্ছে বাল্ব মানে পন্স মেডেলার রিজিয়ন। ওইটা পন্স মেডেলার রিজিয়নের মধ্যে আমাদের ক্রেনিয়াল নার্ভ আছে। ক্রেনিয়াল নার্ভে যার জন্য আমাদের হাত পা নড়ছে, চোখ নড়ছে, মুখ নড়ছে, ঘ্রাণ নিতে পারছি। তো এগুলো সব আলাদা আলাদা নার্ভ রুট, এগুলো আলাদা। এই ধরনের নার্ভ আমাদের একদিকে 12টা আর একদিকে 12টা, 24টা আছে, 12 জোড়া। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে যে কতগুলো নার্ভের মধ্যে, কিছু নার্ভের মধ্যে পলসিটা স্টার্ট হয়ে যায়, মানে কিছু নার্ভের রুটই বন্ধ হয়ে যায়, কিন্তু নার্ভটা কাজই করে না। এই ক্ষেত্রে 5 নাম্বার 7 নাম্বার 5 নাম্বার হচ্ছে ট্রাইজেমিনাল নার্ভ আছে। ট্রাইজেমিনাল নার্ভের মধ্যে সমস্যা আসবে। 7 নম্বর হচ্ছে ফেসিয়াল নার্ভের মধ্যে সমস্যা আসবে। বালবার পলসিতে ট্রাইজেমিনাল নার্ভ আর ফেসিয়াল নার্ভ এই দুটো ইনভলভমেন্ট থাকে। গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ ইনভলভ থাকে, অনেক সময় গ্লোসোফেরিঞ্জিয়াল নার্ভ ইনভলভ হয়ে যায়। এটা হচ্ছে 9 নম্বর নার্ভ। 9 নম্বর নার্ভে গ্লোসোফেরিঞ্জিয়াল ইনভলভ হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে গ্লোসোফেরিঞ্জিয়াল বা ট্রাইজেমিনাল নার্ভ হোক বা ফেসিয়াল নার্ভ হোক, সব ক্ষেত্রে গিয়ে স্পিচের উপরে গিয়ে একটা আঘাত আসে। তখন ফিজিওথেরাপির সাথে সাথে স্পিচ থেরাপিটাও অনেক ইম্পর্ট্যান্ট হয়ে যায়। স্পিচ ল্যাঙ্গুয়েজ রিহ্যাবিলিটেশনের দরকার হয়। শুধু ফিজিওথেরাপি মেশিনারি অ্যাপ্লিকেশন করে সমস্যাটাকে সমাধান করা যায় না। যখন সমস্যাটা আরও কঠিন, আরও ভেতরের দিকে চলে গেছে, সমস্যাটা অনেক সিভিয়ার, মেডিসিনাল অ্যাপ্লিকেশন তো করতেই হয়। মেডিসিনাল অ্যাপ্লিকেশনটা বাদ দিলে পরে শুধু ফিজিওথেরাপি দিয়ে সমস্যার সমাধান হয় না। কারণ কি ভেতরের আপার মোটর অ্যান্ড লোয়ার মোটর নিউরন লিশন হলে পরে মস্তিষ্কের ভেতরের থেকে হয়। আর যেগুলো স্পিচ রিহ্যাবিলিটেশন করানো হচ্ছে বাইরের বাহ্যিক ব্যাপার আছে। এবার ভেতর থেকে নার্ভটাকে ঠিক করতে গেলে পরে আপনাকে মেডিসিনাল অ্যাপ্লিকেশনের জন্য আপনার ভালো নিউরোলজিস্টের কাছে যেতে হবে। সেখানে আগে ডায়াগনোসিস করতে হবে। ডায়াগনোসিস করার পরে সেকেন্ডারি ডায়াগনোসিসে আপনাকে ফিজিওথেরাপি অ্যান্ড স্পিচ রিহ্যাবিলিটেশনের দরকার হয়ে যায়। এবার হচ্ছে বালবার পলসিতে আমরা কি বুঝবো যে এটা যে বালবার পলসিতে ফেসিয়াল এক্সপ্রেশনটা থাকবে। ফেসিয়াল এক্সপ্রেশন বালবার পলসি, ফেসিয়াল এক্সপ্রেশন ওই দিকে থাকছে। কিংবা রাগ, দুঃখ, ফেসিয়াল এক্সপ্রেশন মানে কি পেশেন্ট রেগে গেলে বোঝা যাচ্ছে, দুঃখ হলেও বোঝা যাচ্ছে, হাসলেও বোঝা যাচ্ছে, খুশি হলেও বোঝা যাচ্ছে। এগুলো ফেসিয়াল এক্সপ্রেশন পেশেন্টের বালবার পলসিতে থাকে, ওটা নষ্ট হয় না। যেটা নষ্ট হয় যে কথাগুলো দেখবেন যে নাকে কথা বলছে। বালবার পলসিতে কথাগুলো নাকে আসবে, নেজাল ইনভলভ হয়ে যায়। ডিসফেসিয়া থাকবে, আর টাং মুভমেন্টটা তখন থাকবে না। এটা বালবার পলসিতে অনেক ক্ষেত্রে টাং মুভমেন্টটা তখন বালবার পলসিতে বন্ধ হয়ে যায়। টাং মুভমেন্টটা সঠিকভাবে টাংটা মুভমেন্ট করতে পারবে না। ডান দিকে বাঁ দিকে ঘোরাতে অসুবিধা হবে। একটা সাইডে ইউনিল্যাটারাল হলে একদিকে ঘোরাতে অসুবিধা হবে, বাইল্যাটারাল হলে দুই দিকে ঘোরাতে অসুবিধা হবে। টাংটা উপরে প্যালেটে, আপার প্যালেটে তুলতে পারবে না। গ্যাগ রিফ্লেক্স থাকবে, যে ভেতরে যে আলাজিভটা আছে, আলাজিভের মুভমেন্টটা ওখানে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, মুভমেন্টটা নষ্ট হয়ে যাবে। ওই মুভমেন্টটা থাকছে না, প্যালেটাল মুভমেন্টে থাকছে না। এবার হচ্ছে ইমোশনের সাথে কোনো সম্পর্ক নেই, ইমোশনটা ঠিক থাকছে। যেহেতু আপার মোটরে হয়নি, এটা লোয়ার মোটরে হয়েছে। বালবার পলসিতে লোয়ার মোটর নিউরন লিশন, লোয়ার মোটরে যদি হয় তাহলে পরে ইমোশন ঠিক থাকবে। এবার দেখা যাচ্ছে যে ইমোশনটা নেই। ইমোশন যদি না থাকে তাহলে পরে ধরে নিতে হবে যে সুডোবালবার পলসি আপার মোটর নিউরন লিশন। আপার মোটর থেকে যদি চলে যায়, কর্টেক্স থেকে চলে যাবে। আপার মোটরে যখন প্রবলেমটা হবে তখন কর্টেক্স থেকে চলে যাবে। কর্টেক্স থেকে যখন চলে যাবে তখন আপনার সুডোবালবার পলসিতে এর ক্ষেত্রে দেখা যাবে ফেসিয়াল এক্সপ্রেশন। সুডোবালবার পলসিতে তখন কর্টেক্স মুভমেন্ট, কর্টেক্স থেকে পালস যাবে না। পালস যদি না যায় তখন হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন চলে যাবে। স্পিচটা কমপ্লিটলি অফ হয়ে যেতে পারে, ডিসপেজিয়াটার উপরে কোনো সমস্যা নেই, ডিসপেজিয়া থাকবে। আর হচ্ছে টাং মুভমেন্টে রেস্ট্রিক্টেড টাং মুভমেন্ট হয়ে যাবে। টাংটা তখন মুভমেন্ট করতে পারবে কিন্তু রেস্ট্রিক্টেড মুভমেন্ট করতে পারবে, অল্প বিস্তর মুভমেন্ট হচ্ছে, টাংটা রেস্ট্রিক্টেড মুভমেন্ট। স্প্যাস্টিসিটি থাকবে, ডিজার্থিয়া থাকবে, কথা বলতে তখন অসুবিধা হবে, ডিজার্থিয়া থাকবে। ভোকাল কর্ডটাও অনেক সময় এফেক্টেড হবে। ভোকাল কর্ডটাও আপার মোটর নিউরন লিশনের ক্ষেত্রে ভোকাল কর্ডটা এফেক্টেড হয়ে যায়। ভোকাল কর্ড এফেক্টেড হলে পরে কি ওটা কথা বলতে, কথাটার যে আওয়াজটা থাকবে সেই আওয়াজটা কী করে, আওয়াজটা একদম জিরো হয়ে আসবে, অনেক সময় মিউটই হয়ে যায় আওয়াজটা। এপিগ্লটিসটার উপরে সমস্যা হয় যে তখন পেশেন্টের খেতে অসুবিধা হয়। সুডোবালবার পলসিতে ক্ষেত্রে কী হয়, সুডোবালবার পলসিতে শুধু স্পিচটা বন্ধ হয় না, ওটার সাথে সাথে কি জব মুভমেন্টের সাথে বন্ধ হয়ে যায় এবং ভোকাল কর্ডের সমস্যা হওয়ার জন্য তখন আওয়াজটা শোনা যায় না। স্পিচটা স্ল্যারিশ স্পিচ থাকে, তার সাথে আওয়াজটাও থাকে না। আর হচ্ছে যেহেতু এপিগ্লটিসটার মধ্যে সমস্যা থাকে, যেখানে এপিগ্লটিসটা ধরে, তখন এপিগ্লটিসটা মুভমেন্ট না হওয়ার জন্য কোনো খাবারও খেতে পারে না। ঠিক আছে,
তো এইসব সমস্যাগুলো থাকে আর কি। সুডো বালবার পলসিতে এইসব সমস্যাগুলো থাকে। তো বালবার পলসি আর সুডো বালবার পলসি একটু তফাতে, কিন্তু সমস্যাগুলো, ক্লিনিক্যাল ফিচারগুলো প্রায় একই রকম। স্পিচ ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্টটা কেন দরকার হয়, যেহেতু ভোকাল কর্ডটা ইনভলভ হয়ে যায়, ভোকাল কর্ডটা ইনভলভ হয়ে যাওয়ার সাথে সাথে ফেসিয়াল ইনভলভ থাকে। 7 নম্বর নার্ভ যেটা ক্রেনিয়াল নার্ভ, ফেসিয়াল ইনভলভ থাকে, ট্রাইজেমিনাল ইনভলভ থাকে। ওই জন্য তখন কী হবে, যে কথা বলতে অসুবিধা হবে। কথা বলতে অসুবিধা হওয়ার জন্য তখন ফিজিওথেরাপি ম্যানেজমেন্টের দরকার হয়ে যায়। কারণ কি, ওই মাসেলগুলোকে মাসেলগুলোর মধ্যে রিএডুকেট করাতে হয়। করানোর পরে যেহেতু আপার মোটরে যে ইনভলভ হয়ে যায়, যে সুডো বালবার পলসিতে মেমোরিটা তখন উপরে কাজ করাতে হয়, বাক্সিনেটারটার উপরে কাজ করাতে হয়। সেই সব ক্ষেত্রে স্পিচ ল্যাঙ্গুয়েজ ম্যানেজমেন্ট খুব জরুরি আছে। কী কী কারণের মধ্যে হয়, ব্যাকটেরিয়াল ইনফেকশনে অনেক সময় এরকম একটা কারণ, একটা ক্রিটিক্যাল কন্ডিশন হতে পারে। অনেক সময় গুলেন বার্ডি সিনড্রোম হয়ে গিয়ে অনেক সময় হতে পারে, গুলেন বার্ডি সিনড্রোমের জন্য হতে পারে। যে এখন কোভিড-19 জন্য ব্যাকটেরিয়াল ইনফেকশান হয়ে গিয়ে আপনার ওই পন্স মিডলের ওখানে নাক দিয়ে ঢুকে গিয়ে আপার মোটরেও ধরতে পারে, বালবার রিজিয়নের মধ্যেও চলে আসতে পারে।